সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আমার ভিডিও যারা দেখো তারা সবসময় ভালোবাসো, এবং যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করার কথা এটা বলবো না, শুধু বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তোমার যেটুকু প্রয়োজন নেবার, একটা মানুষের কাছ থেকে সব কিছু নেবার মতো হয় না। যেটুকু তোমার মনে হয় যে এই চ্যানেল থেকে বা এই দাদার কাছ থেকে বা এই স্যারের কাছ থেকে যেটুকু আমি জানতে পেরেছি, আমার অথেন্টিক লেগেছে, ভালো লেগেছে, কাজে লাগবে, অবশ্যই সেটুকু গ্রহণ করবে। যেটা নেগেটিভ বলবো, ভুল বলবো, অবশ্যই ধরিয়ে দেবে, একটা কমেন্ট করবে। সাবস্ক্রিপশন করাটা সম্পূর্ণ মনের ব্যাপার, কারণ সাবস্ক্রিপশন করলে পরবর্তী অনেক ভিডিওগুলো যেগুলো সাবজেক্ট ওয়াইজ বা সব কিছুর বিষয় দিই, সেগুলো তোমাদের কাজে লাগবে। তো আজকের টপিক বেসিক্যালি সিভিক ভাই, আমাদের সিভিক ভাই আছো, দাদা আছো যারা, এবং গ্রিন পুলিশ যারা আছো থানায়। আমি কেন থানা বললাম, সিভিকরা বেশিরভাগ পুলিশ লাইন এবং কিছু কয়েকটা ইএফ লাইন থেকে শুরু করে রিজার্ভে যদি আমি বাদ দিই, বেশিরভাগটাই থানাতে। বেসিক্যালি যদি 100% আমরা ধরি, লাখের ওপরে সিভিক আছে, 100%-এর মধ্যে বেশিরভাগ 80% বলবো থানা ফাঁড়ি, তারা লাইভ ডিল করে। তো তাদের মধ্যে, তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। খুব ভালো করে ভিডিওটা তোমরা কমপ্লিটভাবে দেখবে, সম্পূর্ণটা দেখবে অবশ্যই তোমাদের জন্য। শুধুমাত্র সিভিক ভাইদের জন্য বলবো না, তাছাড়া সাধারণদের জন্য কিছু কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলোও তোমরা দেখবে। সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। তো সিভিক যেটা আমরা আছি, সিভিক বাহিনী, যেটা আমাদের মমতা ব্যানার্জি যখন রেসপেক্টেড সিএম যখন আসেন, এই সিভিকদের একটা ডিপার্টমেন্ট আমরা দেখেছি। মানে শার্টের কালারটাও তোমরা দেখেছো, একটু আলাদা, এবং বাহুর কাছে এখানে সিভি লেখা থাকে, সিভিক ভলেন্টিয়ার। কিছুদিন তাদেরকে পুলিশ হিসাবে গণ্য করা হয়েছিল, সিপি হিসাবে। অনেক জায়গায় সিভিক পুলিশ, ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশ বলে পুলিশটাকে তুলে দেওয়ার জন্য মাঝখানে কথা হয়েছিল যে বাইকে ওরা স্টিকার লাগাতে পারবে না। সিভিক ভলেন্টিয়ারে অ্যাকচুয়ালি ডিকশনারি যদি অ্যাজ এ ডিকশনারি যদি আমরা ওয়ার্ডটা হিসেব করি, তাহলে এর নাম হচ্ছে যে লোকাল কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশান, ধরো একটা এরিয়া, সেটা হচ্ছে চন্দননগর বা সেটা ডায়মন্ড হারবার, সেটা বারুইপুর, সেই লোকাল থানা এরিয়া যারা ছেলে থাকে তাদের থেকে সিভিক নির্বাচিত করা হয় বা নির্বাচন হয়। সেই তারা কি করবে, যে যারা অফিসার আছে, সো কল্ড অফিসার আছে, থানা হোক বিভিন্ন কেসে, সেই অফিসারকে সাহায্য করে যে অমুক জায়গায় একজন কনভিক্ট আছে, সেই তার বাড়ি এরিয়ায়, যেহেতু তার ওই এলাকায় বাড়ি, এইভাবে তারা থানার সমস্ত ইনভেস্টিগেশানে, কোনো কিছু সার্চ করতে, কোনো কিছু সব দিক থেকে হেল্প করে। খুব হেল্পফুল একটা ডিপার্টমেন্ট সিভিক, এটা খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। তো এইখানে আমিও যখন বেকার ছিলাম, তখন সিভিকের জন্য থানাতে যখন ফর্ম ফিল আপ হতো, তখন আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্তু খুব কম ছেলেকে নেওয়া হয়েছে। কিভাবে কি হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু যারাই এই চাকরিতে জয়েন করেছে সিভিকে, প্রথমে খুব অল্প মাইনে ছিল, এখন প্রায় 10,000 টাকা মাইনে হয়। মেডিক্লেম আছে, কিছু পিএসপি অ্যাকাউন্ট ব্যাঙ্ক থেকে যে ফেসিলিটিটা পাওয়া যায়। এবং এদের মনে অনেক প্রশ্ন থাকে যারা সিভিকে আছে। আমি ধরো যদি সিভিকে হয়ে যেতাম, তখন আবার পরবর্তী চেষ্টা করতাম যদি আরও কিছু পাই। তো তাদের জন্য এটাই বলবো যে এবারে যে সংরক্ষণটা সিভিকের এবং গ্রিন পুলিশদের জন্য রয়েছে, এটার জন্য যে সংরক্ষণ তোমরা পেয়েছো, তোমরা ডব্লিউবিপিতে যদি 40-এর মধ্যে স্কোর করতে পারো, আমি বলবো না এক্স্যাক্ট কত স্কোর, কিন্তু 40-এর মধ্যে যদি স্কোর করতে পারো, 40 যদি করতে পারো, তার মধ্যে 35, 33, 37 এরকম যদি করতে পারো, তোমরা কিন্তু এবারে চাকরিটা পাবে। আরও কম হতে পারে, কিন্তু সঠিক এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তবে তোমাদের খুব অল্প স্কোরে তোমরা এবারে চাকরিটা পাবে, তোমাদের সেই সংরক্ষণটা রয়েছে। গ্রিন পুলিশ, সিভিক পুলিশ আমাকে অনলাইনে আমার কাছে অনেকে ক্লাস করে, এবং ফ্রিতে আমি যে পেড ব্যাচ করি, মানে ফ্রিতে যে পেড ব্যাচ নয়, ফ্রিতে যেটা আমি করাই, যেটা গ্রুপে এবং টেলিগ্রামে, সেখানে অনেকেই রয়েছে। তো এছাড়া আমার কাছে অফলাইনে অনেকে পড়তে আসে। তো সেইটুকু আমি বলতে পারি তাদের জন্য, যেটুকু আমি আমার বার্তা, যে এই জীবনে তোমরা বেশ কয়েক বছর যখন সিভিকে ঢুকে গেছো, দেখো একটা চাকরিতে ঢুকে গেলে না, সরকারি আবার নানান রকমের তোমাদের খুব বিজি থাকতে হয়। থানায় যে কম্পিউটার সেকশন, সেখান থেকে ওয়ারেন্ট সেকশন, সমস্ত আসামি তোলা থেকে শুরু করে তোমাদের সমস্ত ট্রাফিক, সব ডিউটি করতে হয়, এটা আমি জানি। তোমাদের জন্য হয়তো অনেক উপকার হয় ডিপার্টমেন্টে, তোমরা অনেক কাজ করো, অবশ্যই কাজ করো, তাই তোমাদের এই করতে গেলে সময় অনেক চলে যায়। কিন্তু তোমাদের যখন হাফ ডিউটি হয়, কোনো মানে হয়তো মর্নিং হাফ হলো, কখনো নাইট হলো, নাইট করে পরের দিন হয়তো কিছু ছুটি থাকে, বা যে সময়টা তোমরা ফ্রি পাও, ধরো বাড়ি চলে যেতে পারো, তোমরা লোকাল বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে পারো, মায়ের হাতে রান্না খেতে পারো, সেই যে সুযোগটা ওটা কাজে লাগাও। এবারে কিন্তু 2024 ইজ দ্য গোল্ডেন ইয়ার, আমি বলতে পারি বেস্ট অপরচুনিটি। ভাই তোমরা অনেক কষ্ট করেছো এত বছর, যাদের বয়স আছে অবশ্যই চেষ্টা করো, এবারে কিন্তু তোমরা সবাই কনস্টেবল হবে, শিওর হবে। আমি যেভাবে সাপোর্ট করছি, আমার ক্লাসগুলো দেখো, আমার গাইডেন্সগুলো দেখো, এছাড়া যারা এখনও জেগে ওঠোনি, জেগে ওঠো। চলো, যতক্ষণ না লক্ষ্য পূরণ হয়, নিজেদের লক্ষ্যে অবিচল থাকো। আমার সাথে একবার একটা ইনসিডেন্ট হয়েছিল, যে একজন সঙ্গে একটু বিতর্ক হয়েছিল সিভিকের সাথে, যে হাই চপ্পল পরে, একটা স্যান্ডেল পরে ডিউটি করতে চলে এসেছে, নাইট ডিউটি, সেটা আমি একদিন বলেছিলাম। তো সেটা মিক্সড একটা মানে এক্সপিরিয়েন্স, সবার কাছে সমান হয় না।
প্রত্যেকটা গ্রিন পুলিশ থানায় এবং সিভিক পুলিশ দারুণ কাজ করে। তো অবশ্যই তোমরা পড়াশোনা শুরু করো এবং তোমরা এবারে কিন্তু জেগে ওঠো, এবারে কিন্তু এই অপরচুনিটিটা কাজে লাগাও। দেখো, একটা স্বপ্ন নিয়ে মানুষ বড় হয়। তুমি একটা কলেজ পাস করেছো আর কিছু ভালো হয়তো বিএড করা বা ধরো কারণে কোনো অনার্স করা ভালো ছাত্র, অনেক কনস্টেবলদের থেকে তোমার কোয়ালিফিকেশন ভালো, তুমি কেন পড়ে থাকবে? কনস্টেবলরাও কেন পড়ে থাকবে? সে এসআই চেষ্টা করবে, যে সিভিক সে চেষ্টা করবে কনস্টেবল হওয়ার। প্রত্যেকে নিজের বেটার অপরচুনিটির দিকে চেষ্টা করবে। তাই এবারে যখন সুযোগ সংরক্ষণ দেওয়া হয়েছে, তাহলে কেন কাজে লাগবে না? অবশ্যই কাজে লাগবে এবং তোমরা পারবে, অবশ্যই পারবে। তোমরা কেমন পড়াশোনা করবে এবারে সেটা বলি। তোমরা কোথায় কি ফিল্ডে কাজ করো আমি তো বলেছি, তোমাদের কাজের কথা আমি মানে প্রথমেই বলে দিয়েছি যে ট্রাফিক থেকে শুরু করে সমস্ত যদি বিচার করা হয়, তাহলে তোমাদের থানাতে তোমাদের বেশি কাজ, প্রচুর কাজ করো। ডিউটি ডিটেলমেন্ট থেকে শুরু করে প্রচুর ডিউটি, পিকেট থেকে শুরু করে আরটি থেকে শুরু করে কম্পিউটারের ডিউটি, ওয়ারেন্ট, আসামি তোলা থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার, কী বলবো না, কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রচুর ডিউটি করো। তো সেক্ষেত্রে এবারে মনে হয় যদি কনস্টেবল, তোমার সঙ্গে অনেকে কনস্টেবল দাদারা ডিউটি করে, তাদের মতো যদি তোমার ইচ্ছা হয়, অনেকে মনে করবে না এরাও অনেক মানে 2 নম্বরই করে এসছে, এরাও এরকম হয়েছে, আমি এদের মতো হব না। তোমার দৃষ্টিভঙ্গির ব্যাপার। যদি একবার মনে হয় যে এই চাকরিটা করতে চাই, তাহলে কিন্তু এখন থেকে খাটো। কীরকম খাটো? তোমরা 8 ঘন্টা ধরো 6 ঘন্টা ডিউটি করলে, ডিউটির সময় দেখবে অনেক সময় আটটি গেছে, একটা গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, মানে এমনি দাঁড়িয়ে থাকতে হয়, জাস্ট এটাই ডিউটি। তখন তোমরা মোবাইলে চলে যাও, গিয়ে নলেজ অ্যাকাউন্ট থেকে হোক বা তোমার যেমন প্রিয় কোনো জিকে চ্যানেল থেকে জিকে দেখো, ভারতের ভূগোল, ভারতের ইতিহাস, তারপরে বিজ্ঞান থেকে দেখলে একটা চ্যাপ্টার, সালোক সংশ্লেষ শ্বসন থেকে কিছু জিকে দেখলে, বা এরকম অনলাইনে সব দেখে যাবে। জিকেগুলো দেখলে এবারে সেগুলো লাইক করে রাখবে, মানে নিজের কোন ভিডিওটা দেখলে সেটা লাইক করে রাখবে, শেয়ার করে রাখবে, সেটা বাড়িতে এসে নোট করবে। এবং অঙ্ক কী করবে? চঞ্চল ঘোষ বইটা অবশ্যই শুরু করবে প্রথমে। চঞ্চল ঘোষে কেন শুরু করতে বলছি? সুবির দাসের প্রত্যেকটা অঙ্ক 50টা অঙ্ক 50টায় প্রায় আলাদা, কিন্তু চঞ্চল ঘোষ শিখতে পারবে যারা নতুন ছাত্রছাত্রী। কেন ওটা করতে বললাম? চঞ্চল ঘোষ হয়তো অঙ্ক হুবহু পড়বে না পরীক্ষায়, কিন্তু ওখানে একটা অঙ্ক প্রথমে শিখলে সেই অঙ্কটা 3 রকম টাইপ পরপর আছে, তাহলে তুমি 3টে প্র্যাকটিস করতে পারছো। তাহলে ওই বইটা থেকে তুমি প্র্যাকটিস, শর্টকাট অঙ্কগুলো দেখবে না, সলভগুলো দেখবে না। এবারে যে অঙ্কটার প্রবলেম হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে শেয়ার করো, দাদা এই অঙ্কটা এত দাগের প্রশ্নমালা আমার বেঁধেছে, আমি 2-3টে নিয়মে তোমাদের করে দেবো। ঠিক আছে? তাহলে অঙ্ক করছো, জিকে ওরকম রানিং অবস্থা ডিউটি চলাকালীন দেখছো, প্লাস যখন অবসর সমাজ অবশ্যই মন করে রুটিন করে পড়লো। তাই জিকে, জিআই আর ম্যাথ, জিকে, জিআই আর ম্যাথ, এই 3টে খুব ভালো করে করো। ইংরাজি একদম পারো না, খুব টেনশান, ইংরেজিটা এখন ভাবনা চিন্তা করার দরকার নেই। আমার প্লেলিস্টের ক্লাসগুলো দেখো অ্যাটলিস্ট, নাহলে কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। ওই ম্যাথ, জিকে, জিআই তোমরা স্কোর করতে পারবে। এবার ইংরেজি যদি ভালো হও, হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমার কেউ হয়তো ইলেকটিভ ইংলিশ নিয়ে পড়েছিলে, বা স্কুল লেভেল থেকে ভালো ছাত্র, সিভিকে ঢুকে গিয়ে আর কোনো জায়গায় পাস করতে পারোনি, এমন অনেকেই হয়েছে। পরীক্ষা দিতে দিতে মানে বিতৃষ্ণা হয়ে গেছে, ডিউটি করতে করতে হয়তো সিভিকেই থেকে গেছে। এরকম অনেকেই কনস্টেবলে ঢুকেছে, কনস্টেবল থেকে বেরোনোর চেষ্টা করেছে, মানে সাবকনশিয়াস মাইন্ডে চেষ্টা করে, যে আনকনশিয়াস ব্যাপার যে আমি করবো, বা তাই যে একটা ফুলফিলমেন্ট থাকে না, যে একটা ড্রিম, একটা প্র্যাকটিস, তার একটা ফুলফিলমেন্টের ব্যাপার থাকে, তার মাঝখানে কিছু বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধার জন্য অনেকে হয়তো কনস্টেবল থেকে এসআই হতে পারে না, অনেকে সিভিক গ্রিন পুলিশ থেকে কনস্টেবল হতে পারে না। সেই বাধাটাকে দূর করার সময় এসেছে। তাই চিন্তাভাবনা ঠিক করো যে এবারেই পারবো, তা আমি যেভাবে যে ওয়েতে বললাম এইভাবে পড়াশোনা করো। খাতা করো, জিকের একটা খাতা করবে, জিকে সাবজেক্ট ওয়াইজ করবে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান একটা খাতা, একটা পার্টে করলে, আরেকটা খাতা ইতিহাস ভূগোল করলে। এইভাবে খাতা করো, অবশ্যই তোমরা এবারে পাস করতে পারবে। 35 থেকে 40 করে, আর বেশি করলে তো খুব ভালো, তাহলে তো কেউ আটকাতেই পারবে না। নর্মালি যেভাবে কাটা পারবে সেভাবে পাবে। আর যারা স্পোর্টস কোটা আছো, নর্মাল যারা আছে ইডব্লিউএস, সবাইকে বলছি সুযোগ আছে, কাজে লাগাও। আর আমার ভিডিও থেকে কখনো যদি কোনো ভুল বার্তা যায়, অবশ্যই তার জন্য সরি তোমাদের কাছে। তো আমার গ্রিন পুলিশ সিভিক ভাই বন্ধুরা সবাই ভালো থাকবে। তোমাদের একটা কথাই বলবো, যে সামনে থেকে যে অপরচুনিটি যখন যেটা আসবে ক্রিয়েট। এবারে যদি বলি, তোমাদের মধ্যে অনেকে বাড়ি থেকে ডিউটি করেছে আজকে বহু বছর ধরে, বিগত 5-7-8 বছর ধরে, তাহলে এবারে কিন্তু বাইরে পোস্টিং হবে। কোথায় পোস্টিং হবে কেউ জানে না। ধরো তোমার ব্যারাকপুরে ট্রেনিং হয়ে তোমার কৃষ্ণনগর পোস্টিং হলো, কৃষ্ণনগর থেকে তোমার আলিপুরদুয়ার পোস্টিং হলো, আলিপুরদুয়ার থেকে সারা পশ্চিমবঙ্গের যেখানে খুশি হতে পারে। যে বাড়িতে যাতায়াত করা, যে বাইকে করে বাড়ি ফিরে আসা, ধরো কখনো ডিউটি হালকা কখনো ভারী, বাড়ি আসতে পারতে, ফ্যামিলি মেনটেন করতে পারতে। অনেকে বিবাহিত, অনেকে ছোটো বাচ্চা আছে, তাদের থেকে দূরে যেতে হবে, এটা মাথায় রাখবে। কিন্তু এটা মনে রাখবে যে যদি বাড়িতে দুই ভাই হও, বাড়িতে বাবা মাকে দেখার অন্তত কেউ না কেউ আছে, তাহলে অবশ্যই চেষ্টা করো। যদি দেখো না আমাকে ছাড়া এই পরিবারের কেউ নেই, তাও চেষ্টা করবে, কারণ একবার পোস্টিং হয়ে গেলেই যে সারা জীবন এখানে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ভগবান যখন একটা সুযোগ দেবে, বা আল্লাহ যে একটা সুযোগ দেবে, বা আমাদের অলমাইটি যারা খ্রিস্টান আছো, যারা আমাদের গডকে মনে করো, প্রত্যেকটা বিশ্বাসী মানুষ
সবাই একটা করে সুযোগ ঈশ্বর দেবে। তুমি বড় হবে, ঠিক তার 1 বছর হয়তো কষ্ট করলে, তার পরের বছর ঠিক সুযোগ আসবে, পরের বছর হলো না, তার পরের বছর সুযোগ আসবে। ঈশ্বর তোমাকে সুযোগ দেবে, সেই সুযোগটা কাজে লাগাও। তো বেস্ট উইশেস আমার সমস্ত সিভিক যারা ভিউয়ার্স আছো এবং যারা আমাকে নতুন দেখছো, যারা গ্রিন পুলিশ আছো, প্রত্যেকের জন্য বলছি তৈরি থাকো, কাজে লাগাও। যারা যে সিভিক ভাইরা, যে দাদারা দেখলে বা যে সমস্ত গ্রিন পুলিশ ভাইরা দেখলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবে যে আমরা অমুক জায়গায় ডিউটি করি, আমার নাম এই, আমরা এইভাবে পড়াশোনা করছি, আমাকে আরও এইভাবে সুযোগ হেল্প করলে আমি খুশি হব। তা আমি সেইভাবে তোমাদেরকে আবার পাশে দাঁড়াবো। জিএম স্টাডি ফর ড্রিমস, জি ফর গৌরব, এম ফর মণ্ডল, স্টাডি পড়াশোনা, ড্রিমস স্বপ্ন। তোমাদের স্বপ্ন আমার সাপোর্ট, তোমরা এফোর্ট দেবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া, সেই রাস্তা দেখানো আমার কাজ। চলো ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এইভাবে জিএম স্টাডি ফর ড্রিমসকে ভালোবাসো, পাশে থাকো। জয় হিন্দ।